লন্ডনে গত সপ্তাহে বাংলাদেশিদের ফলের মেলা হয়েছিল। আমরা সেই মেলাতে গিয়েছিলাম। এই মেলাটা লন্ডনের প্রতি বছরই হয়ে থাকে। এটা মাইললিন্ডে হয়েছিল। তো সেখানে যেতে আমাদের এখান থেকে ট্রেন ধরতে হয়। তো আমরা এই তো ট্রেন স্টেশনে চলে আসি। আমরা কাঠমিরির ভিতরে ঢুকে পড়লাম। এটা আন্ডারগ্রাউন্ড ট্রেন। তো নিচে যেতে হবে আমাদের। নিচে যাওয়ার জন্য আমরা লিফটে উঠলাম। লিফটে করে এখন আমরা এই তো ট্রেনের সামনে চলে যাব। ট্রেন আমরা যাওয়ার সাথে সাথেই একদম সামনে ট্রেন পেয়ে যাই। আমাদের আর দেরি হয় না। তো এখানে সবসময় ট্রেন পাওয়া যায়। যাওয়া আসা করতে থাকে একটার পর একটা। তো এই তো আমাদের ট্রেন চলে আসছে। আমাদের ট্রেনের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। আমরা এখন ট্রেনে উঠে পড়ব। তো মেলাতে গিয়ে আমরা খুবই মজা করেছি। সেখানে মনির খান এসেছিল গায়ক। তারপরে আ আ সেরা কণ্ঠের বন্যা এসেছিল। আরও একজন এসেছিল, আমি সেটার নাম জানি না। তো এই ট্রেন আমাদের ওইখানে যেতে ৩০ মিনিট লাগবে। ৫ টা স্টেশন পার হওয়ার পরে আমাদের সেই মাইলডিন্ডে স্টেশনে নামিয়ে দিবে। তো এই তো আমরা ট্রেনে করে চলে আসছি। আমাদের এটা হচ্ছে মাইলডিন্ড স্টেশন। আমরা এখানে চলে আসছি। তো এখন আমরা ওপরে উঠতেছি। ওপরে উঠে তারপরে আমরা সেখান থেকে ওই জায়গাটায় যাব। ওইটা একটা পার্কের মধ্যে হয়েছে মেলাটা। তো স্টেশন থেকে নামার পরে আমাদের ওপরে উঠতে হবে। তো আমরা ওপরে ওঠার পরে ওইখান থেকে হেঁটে, হেঁটে ওইখানে যেতে আমাদের ১০ মিনিট সময় লেগেছে। এখানে বাংলাদেশীদের কোনো মেলা হলে হাজার হাজার মানুষ চলে আসে। অনেক দূর দূরান্ত থেকে বাঙালিরা চলে আসে। মনে হয় এক মিলন মেলা বাঙালিদের। এক টুকরো বাংলাদেশ মনে হয় তখন। আমি যে মেলাটাতে গিয়েছি আমার একটুও মনে হয় নাই যে এটা আমি লন্ডনে আমি এরকম মেলাতে আসছি। আমার মনে হচ্ছিল যেন আমি বাংলাদেশের যে মেলা হয় ওইরকম মেলাই আমার লাগছিল। কারণ এখানে আ প্রচুর বাঙালি ছিল। বেশি সবই বাঙালি। ২-১ জন আমি বিদেশী দেখেছি। কারণ এটা বাংলাদেশীদের মেলা। তো বাঙালিরা তো অবশ্যই আসবে। সবাই অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে। আমরাও কিন্তু অনেক দূর থেকে এখানে আসছি। তো এই তো আমরা মেলার জায়গায় চলে আসছি। আসার পরে আমাদের ১ম এ একটা গান শুনতে পেলাম। এই যে এই শিল্পীটার নাম কি আমি জানি না। ও গান গাইছিল। আমরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে কিছুক্ষণ এখানে গান মাটির বাসন ভাঙা গেলে আর কি জোড়ালা দয়াল চাইলে লইব তোরা খুশি চাইলে লইব তোরা দয়াল কি আছে খুশি কামার মুর্গা দিয়া জিন্দর বানাইছে খুশি কামার মুর্গা দিয়া জিন্দর বানাইছে। এই গানটার সাথে সবাই পরিচিত, খুবই জনপ্রিয় একটি গান। তো এই গানটা শুনতে, শুনতে চারপাশটা ঘুরে, ঘুরে দেখছিলাম। দেখেন কত মানুষ চলে আসছে। কত বাঙালিরা মেলাতে চলে আসছে। মনে হচ্ছে যেন এটা বাংলাদেশেই হচ্ছে। তারপরে এখানে ঘুরে দেখতে, দেখতে একটা আইসক্রিমের গাড়ি আমার বাচ্চারা দেখে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল। তো ওদেরকে আইসক্রিম কিনে দিলাম, ওরা আইসক্রিম খাচ্ছিল। আর এদিক দিয়ে আমি হেঁটে, হেঁটে সবকিছু দেখছিলাম। এই যে দেখেন এখানে মাথা নষ্ট বিরিয়ানি আছে। এইখানে চা, কফি, সিঙ্গারা, তারপরে ছোলা, বাংলাদেশের বিভিন্ন ধরনের খাবার, পুরি, সিঙ্গারা, পেঁয়াজু সবকিছু ছিল। এই যে এখানে আমড়া মাখা ছিল। তারপরে যে বিরিয়ানি আরও অনেক কিছুই ছিল। তো এত মানুষের ভিড় ছিল সামনে। আর এই যে দেখেন এখানে পিঠা, ভাপা পিঠা, তারপর ফুচকা। ৫ টা ফুচকা ৫ পাউন্ড ছিল। আর এই যে আপুরা ঝালমুড়ি বিক্রি করছিল। এখানে ১ প্যাকেট ঝালমুড়ি ৩ পাউন্ড করে। এগুলো তো সব আমার সামনের দিকে ছিল। আমার পিছনেও ছিল অনেক লেডিস ব্যাগ, মেয়েদের ড্রেস, তারপরে কসমেটিক্স আরও অনেক কিছু ছিল। বিশাল এরিয়া জুড়ে তো এই একটা মাঠের মধ্যে হয়েছে মেলাটা। তো ওই পিছনে আমি আর যাই নাই এত ভিড়ের কারণে। ওই যে দেখতে পাচ্ছেন স্টলগুলো ওইখানে সব এই ছিল। আর এই তো যেহেতু ফলের মেলা, ফল তো থাকবেই। এখানে কাঁঠাল, আম, লিচু, তারপরে পেঁপে অনেক ধরনের ফল ছিল বাংলাদেশের। তো এই তো দেখতেই পাচ্ছেন কত ভিড় সামনে। আর এই যে দেখেন আম নিয়ে সব বাক্স খালি করে রেখেছে। এগুলো পরে ক্লিন করে ফেলবে। আমার হাসব্যান্ডের কাঁঠাল খুব পছন্দ। কাঁঠাল নিতে চেয়েছিলাম কিন্তু কাঁঠাল বেশি সুবিধার মনে হয় নাই। তো এইজন্য আর কাঁঠাল নিই নাই। তো লাস্টে আমরা আম নিয়ে চলে আসি। তো এই তো লাস্টে আমরা ওই যে মনির খানের গান শুনে তারপরে আমরা বাসায় চলে আসি।